আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক পদে সিলেটের সন্তান জনাব ফজলুল আলম চৌধুরী নাদের, আমাদের উপস্থিত আছেন সিলেটের নবনির্বাচিত আমাদের নেতা জনাব আনন্দকুমার চৌধুরী, উপস্থিত আছেন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক সরকার জননেতা আমাদের সকলের প্রিয় জনাব আসাদুদ্দিন আহমদ ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ আহমদ শাহিদ ভাই। এ পর্যায়ে কিছু সবকিছু বলার জন্য আমরা কারণ সময় করতে চাই না, শুধু মেয়র সাহেবের একটা প্রোগ্রাম করছেন, আপনি আশা করি মেয়র সাহেব এবং সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধুর ৭ বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজকে এখানে মিলাদ মাহফিল এবং অনুষ্ঠিত হবে। তো আমি অনুরোধ করবো আমরা সকলেই জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়ে শাহাদত বরণ করতে হয় যে আসুন আমরা সকলে মিলে আজকের এই আগামী দিনে তার সঙ্গে এই বাংলাদেশ আমরা প্রদর্শিত করতে পারি যারা আত্মরণ করার জন্য আছে যুব লীগের চেয়ারম্যান শেখ যারা সাধুপথ করেছে সকলের আপনার মাত্রার কামনা করছি। ধন্যবাদ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সিলেটের নবনির্বাচিত মেয়র আপনাদের আমাদের সকলের প্রিয় জননেতা আনন্দকুমার চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার রহমান রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ বার্ষিকী উপলক্ষে সাধারণ রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে আজকে সিলেট মহানগর যুবলীগ এবং জেলা যুবলীগের যৌথ উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিল এবং দোয়া আয়োজন করা হয়েছে এবং সিঁড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আমি মহানগর এবং জেলা যুবলীগকে ধন্যবাদ জানাই এবং বাঙালি জাতি হাজারো বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব, যারা বঙ্গবন্ধু হিন্দুপুত্র পুত্রবধূ এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট দার্শনিক শেখ মুজিবুর মনি সহ ওনার সহধর্মী বঙ্গবন্ধু পাতা শেখ আবুল হাসান সহ যারা শহীদ হয়েছিলেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা নেতা জনাব ফজলুল আলম চৌধুরী নাদের, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের নেতা জনাব আসাদুদ্দিন আহমদ সাহেব সহ জেলা মহানগর যুবলীগের সম্মানিত সবাইকে আমি ধন্যবাদ জানাই। একটু পরে এখান থেকে আমরা পার্শ্ববর্তী নিচে মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে আমার পক্ষ থেকে এবং গণভোজ আপনারা সবাই উপস্থিত হবেন এবং দোয়াতে অংশগ্রহণ করবেন এবং গণভোজে অংশগ্রহণ করবেন। আপনাদের সবাইকে অসংখ্য জয় বাংলা। বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের সম্পাদক আমাদের সিলেটের আসসালামু আলাইকুম। মুসল্লিবৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ বার্ষিকী উপলক্ষে এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ৭৫-এর 15ই আগস্ট এই দিনে ইতিহাসের জঘন্যতম নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা সেই বঙ্গবন্ধু এবং তার সহধর্মিনী মুজিব
তার তিন পুত্র সন্তান শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল এবং শেখ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ আমাদের সেই 17 জন মৃত্যুবরণ করেছিলেন এবং পরবর্তীতে জেলে আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। আমরা আজকে এই মিলাদ এবং দোয়া মাহফিলে আমরা প্রত্যেকে আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করি। সম্মানিত উপস্থিতি মুসলিমের বৃদ্ধ আমরা সকলের কাছে অনুরোধ রাখি, বঙ্গবন্ধুর দুই কন্যা জয়ন্তী শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এই দেশকে একটি স্থিতিশীল অবস্থায় যেন থাকে, এই দেশে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং উন্নয়ন অগ্রগতি দ্বারা অব্যাহত থাকে। আমরা সকলে মিলে সেই দোয়াটাই আজকে করব। আমি এখানে আমাদের উপস্থিত নবনির্বাচিত মেয়র আনারুজ্জামান চৌধুরী আছেন, আমাদের আসাদ ভাই আছেন, যুবলীগ মহানগরের আলম খান মুফতি এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক আমাদের শামীম সাহেব এখানে আছেন, উপস্থিত আছেন সহ আমাদের অন্যান্য জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি সকলকে অনুরোধ করব আজকের দিনটি যেন আমরা ভাব প্রকৃতির সঙ্গে এবং আমরা যে যতটুকু পারি আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের জন্য আমরা যেন সবাই আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ। আমরা আমাদের জেলা যুবলীগের সাধারণ আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরা মুসলিম আকরাম, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম সার্ধবার্ষিকী উপলক্ষে আজকে হচ্ছে শাহজালাল মাজার প্রাঙ্গণে আমরা সিলেট জেলা মহানগর যুবলীগ উদ্যোগে আজকে মিলাদ ও দোয়া মিলে আয়োজন করেছি। আজকে এই দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের। বক্তব্য রেখেছে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র জনতা জনাব আনারুজ্জামান চৌধুরী। বক্তব্য রেখেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আসাদ ভাই। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাথী সহযোগিতা মুশফিকুল লিডার। উপস্থিত আছে সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ সহ উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন। দোয়া করবেন 15ই আগস্ট শেখ বঙ্গমাতা মুজিবুর মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মুজিবুর জন্য দোয়া করবেন আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন দেশের জাতির কল্যাণের জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই 75 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাফ কামনা করে যারা উপস্থিত ছিলেন জেলা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই। দেশের জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। حينا ربنا بالسلام وادخلنا الجنة دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا ارحمهما كما ربياني صغيرا اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا رافع الدرجات اللهم يا حلال المشكلات اللهم يا غياث المستغيثين يا الله يا ارحم الراحمين ويا اكرم الاكرمين اللهم الله يا اللهم الله يا الله
পকেট মোবাইল সাবধান রাখবা এগুলো দেখি মোবাইল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজলুন্নেসা হকের সহ 15ই আগস্টে তার শহীদ হয়েছে সবার দিনের মাত্রাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল তেল দেন